আসুন পরিচিত হই, কে এই ভবা পাগলা? ভবা পাগলা 1897 থেকে 1984। আসল নাম ভবেন্দ্র মোহন সাহা। তার জন্ম আনুমানিক 1897 খ্রিস্টাব্দে। তার পিতার নাম গজেন্দ্র কুমার সাহা। ভবা পাগলারা ছিলেন 3 ভাই 1 বোন। তিনি দেখতে ছিলেন একরকম হালকা পাতলা গড়ন, গায়ের রং উজ্জ্বল শ্যামবর্ণ, মাথায় ঝাঁকড়া চুল, চিবুকে একগোছা দাড়ি। গানের ভণিতায় তিনি নিজেকে ভবা বা ভবেন বলে উল্লেখ করেছেন। মানিকগঞ্জ অঞ্চলে তিনি ভবা পাগলা নামেই খ্যাত। তার গান মোহাম্মদ মনসুর উদ্দিন ও অধ্যাপক উপেন্দ্রনাথ ভট্টাচার্যের দৃষ্টি আকর্ষণ করেছিল অনেক আগেই। অধ্যাপক উপেন্দ্রনাথ ভট্টাচার্য বাংলার বাউল ও বাউল গানে তার 2টি গান ছেপেছিলেন। মোহাম্মদ মনসুর উদ্দিন হারমোনির 7ম খণ্ডে ভবা পাগলা সম্পর্কে লিখেছেন। ভবা পাগলা একজন নামকরা বাউল গান রচয়িতা। তিনি ঢাকা জেলার ধামরাই থানার আমতা গ্রামের অধিবাসী ছিলেন। স্বাধীনতার পর অর্থাৎ 47-এর পর 1971 তিনি বাংলাদেশ ত্যাগ করে ভারতে চলে আসেন। তার গান মানিকগঞ্জ জেলা সহ বাংলাদেশ ও ভারতের বিভিন্ন স্থানে পরিচিতি লাভ করে এবং গীত হয়ে আসছে। তিনি মূলত শ্যামা সঙ্গীত, ভাবগান, গুরুতত্ত্বের গান, দেহতত্ত্বের গান, সৃষ্টিতত্ত্বের গান রচনা এবং সুর নিজেই করেছেন। তিনি 1947-এ ভারতে চলে যান এবং বর্ধমানে কালনাতে অবস্থান করতেন। ভবা পাগলা 1984 খ্রিস্টাব্দে দেহত্যাগ করলেন। ভবার পুঁথিগত শিক্ষা 8ম শ্রেণীর চৌখাট কিন্তু পেরোয়নি। তবে জীবনবোধে যে অমরত্ব লাভ করেছে তার পুঁথিগত শিক্ষায় জ্ঞান লাভের প্রয়োজনও বিশেষ ছিল না। ছেলেবেলা থেকেই পরিবারের সহবতে ভক্তিভাব ছিল তার ভাব সঙ্গী। গ্রাম্য ভাষায় মুখে মুখে গান বাঁধা স্বভাব ছিল ভবার। গানের কথার সাথে সুর মিলত 2 প্রিয় সহচরীর মতো। গ্রামের স্রোতে তারা খেলে বেড়াতো স্বকীয়তায়। অন্তরের সবচেয়ে গভীর জমিতে গড়ে তুলত অন্তর্যামীর আশ্রয়। বাংলার সঙ্গীত জগতে তো বটেই, বিশ্বের নিরিখেও ভবা পাগলা এক অনন্য নজির। তথ্য বলছে ভবা পাগলার গানের সংখ্যা 86,000। হ্যাঁ, ঠিকই শুনেছেন, 86,000 সংখ্যাটা হয়তো অতিরঞ্জিত হতে পারে, কিন্তু গবেষণা বলে ভবার গানের সংখ্যাটা আসলে 10,000 তো হবেই। এই সংখ্যাটাও কিন্তু বিপুল। এত বিপুল সংখ্যক লোকগানের জনক কেন বিস্তৃত প্রায়? সহজ উত্তর হলো ভবার প্রচার বিমুখতা। তার এই প্রচার বিমুখতার জন্যে তার জীবনের অনেক ঘটনাই বিতর্কের বেড়াজালে আটকে পড়েছে। বাউলদের এক অংশ তাকে নিজেদের বলে দাবি করেন, যদি অধিকাংশের মতে ভক্তিরস থাকলেও ভবা পাগলা তার গানে বাউল ধর্মের প্রভাবকে প্রকট হতে দেননি। জাতপাতে অবিশ্বাসী বাবার কাছে অন্তরের সুচিতাই ছিল গানের মূল অলেখ্য। তাই তো অক্লেশে তিনি লিখতে পেরেছেন, দূর করে দে মনের ময়লা। কোথাও গিয়ে এই গানের আবেদনেই কিন্তু রবীন্দ্রনাথের কথা মনে পড়ে কবিগুরু কেমন একইভাবে বলেছেন, সংসার যবে মন কেড়ে লয়, জাগে না যখন প্রাণ। গঙ্গার এপার আর পদ্মার ওপারের গান 2 বাংলার চেতনাকে একই মামলায় বেঁধে রেখেছে। একজন গলায় গায়ে লালন, আর একজন শীতল হয় রবীন্দ্রনাথে। ভবার গানেও মিশে যায় বিষাদ অভিমান, পরিচয় ঘটে নিজের আত্মার সাথে। ঘটনাচক্রে ভবা পাগলা একবার নন্দলাল দাস নামের এক দুরারোগ্য রোগীকে ঠিক করে দেন। এই ঘটনার পরবর্তী সময়ে অনেকেই ভবাকে ঈশ্বররূপে পুজো করতে থাকেন। প্রতিষ্ঠা পায় ভবার হরবোলা মন্দির। 1984-তে ভবা পাগলা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তবে বাংলা লোকসঙ্গীত যতদিন থাকবে ততদিন বারে বারে বলতে হবে, বারে বারে আর আশা হবে না।